আমাদের জামাই বসে পড়েছে। জামাই কাঁঠাল খায় না বলে কাঁঠাল আনা হয়নি। আর লিচু সকালে খেয়ে ফেলেছে, লিচু আর কলা, এখন আর খাবে না। জামাই খেতে বসেছে। মায়ের জামাই ষষ্ঠী আমি পালন করছি। মা তো দেখতেই পাচ্ছেন অসুস্থ। নাও খাও। শাশুড়ি আর জামাইয়ের আজকে জামাই ষষ্ঠী বলে কথা। এই যে খাসির মাংস করেছি আজকে, তেমন কিছু করিনি, ওরা বললো খুব একটা বিশেষ কিছু করতে হবে না। আর একটা তরকারি হয়েছে, ভাজা টাজা এগুলো সব সকালে খাওয়া হয়ে গেছে। তো বললো খাসির মাংস হলে আর কোনো কিছুর দরকার নেই। আর এই যে আমাদের গেস্ট, এইটা আমার থালা, আমরা সবাই মিলে একসাথে বসে পড়েছি আজকে জমিয়ে ষষ্ঠীর খাওয়া দাওয়া করবো বলে। জামাই তরকারি দেবো তো, একটু নাও। দেখেছেন করবো কি ভেবেছিলাম, চাটনি করব, পাঁপড় করব, আরও ভাজাভুজি সব আজকে গরমে বারণ করে দিল, বললো খাসির মাংস হলে আর বেশি কিছু করতে না। কেমন হয়েছে সোনা মাংসটা? তুইও নিবি না সবজি? নিবি না? কেমন হয়েছে খেয়ে বলো মাংসটা? শাশুড়িরটা আমি করেছি আজকে। ওই দেখো না খেয়ে বলছে ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। এই যে শাশুড়ি মা কেমন হয়েছে মাংসটা? হ্যাঁ দেখি একটু মাকে খাইয়ে দিই। জামাই ষষ্ঠী বলে কথা, জামাই তো আর লজ্জায় খাওয়াবে না, আমি আমার মাকে একটু খাই দিই। না না বেশি দিচ্ছে না। আর এই যে বাপি মিস করছি তোমাকে খুব, তুমি দূর থেকে আশীর্বাদ করো। এখন এই যে আমি খাবো, এখন দেখি মাংস কী হয়েছে। খাসির মাংস হলে আর কিছু লাগে? ভাজা ভুজি অনেক কিছুই করবো ভেবেছিলাম, কিন্তু কিছুই করতে বারণ করলো, কারণ আজকে একটু বাড়িতে মিস্ত্রিও কাজ করেছে, তাই দেরি হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের মিনি জামাই ষষ্ঠী। স্নান করে দেখতে পাচ্ছেন এখনও চুলও বাঁধা হয়নি, মানে সরি আঁচড়ানো হয়নি। খিদেও পেয়ে গেছে, বেলা অনেক হয়ে গেছে। আর খাসির মাংস হলে তো আর কোনো কথাই নেই আমার, খাবো আমি। দারুণ হয়েছে শোনা, এই যে মেটে আর ননি মেটে ভালোবাসে নাও। দারুণ হয়েছে, এই ভালো হয়েছে তো গো। দেখেছেন যেই খাসির মাংস হয়েছে আর কেউ কিছু খাবে না। সত্যি কথা বলতে আজকে প্রচণ্ড গরম পড়েছে, মাংসটা খাসির মাংস এমনি রিস, তো সেই জন্য আর অন্য কিছু করলাম না। সত্যি কথা বলতে আজকে বাড়িতে কাজকর্ম হলে আর এত কিছু ভালোও লাগে না। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকে জামাই ষষ্ঠীর ভুড়ি ভোজ। জামাই তাই তো, আর কি করবে, জামাই ষষ্ঠী শ্বশুরবাড়িতে গিয়ে করার সৌভাগ্য অনেক তাড়াতাড়ি চলে গেল, কিছু করার নেই। আমার বাপি থাকলে ভীষণ খুশি হতো। আমার বাপি কম খেত কিন্তু প্রচুর, মানে খাওয়া যেমনি মানুষকে খাওয়া দাওয়া করাবে তেমনি বাজার করার পুরো, মানে কি বলবো বলো মা, কীরকম ছিল বাপি বাজার? হ্যাঁ মার রান্না হয়ে গেছে তারপরেও নিয়ে এসছে এক গাদা চুনো মাছ, খাসির মাংস এনেছে, আবার হয়তো গিয়ে দেখা গেল ইলিশ মাছ নিয়ে এলো। যাক কালকে ভেবেছিলাম আমরা একটু ইলিশ মাছ নেব, কিন্তু ইলিশ মাছ এখন খুব একটা স্বাদও হবে না তেমন একটা, তো নিলাম না, এই জন্য মটনটাই নিয়ে আসলাম। কারণ মা বললো দেখ ইলিশ খাসি গরমের মধ্যে একসাথে খাবো না, তা মাকে বলেছি অন্য একদিন ইলিশ খাওয়াবো, তাই তো মা? দেখ আমার মা ইলিশ মাছ পাবদা মাছ ভালোবাসে খেতে। তো আপনারা খুব এনজয় করুন আর সবাই সাবধানে খাওয়া দাওয়া করুন। শুধু কাঁঠালটা আমরা মিস করেছি, কাঁঠালটা আনেনি কেন, বরমশাই কাঁঠাল খায় না। জামাই ষষ্ঠীতে জামাই যদি কাঁঠাল না খায় তাহলে আর কী লাভ আছে, তাই না? কিন্তু আমার মোটামুটি ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি। আপনারাও জামাই ষষ্ঠীর জমিয়ে ভুড়ি ভোজ করুন, খুব এনজয় করুন, আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্টস তো করবেনই। খুব ভালো থাকবেন, আজকের দিনে পরিবারের সাথে অনেক এনজয় করবেন। টাটা, এই টাটা দিয়ে দাও। টাটা। তোমার কি দাঁতে মাংস ঢুকেছে? টাটা করে দাও, টাটা করে দাও মা, টাটা।